এখন কিন্তু ভারতবর্ষের যে ব্রাহ্মণ, তথাকথিত ব্রাহ্মণ, তারা কিন্তু আর্য সম্প্রদায়, আর তারা কিন্তু এই আর্য ছিল। তাহলে আজকে কিন্তু তারা ব্রাহ্মণ হয়ে আমাদের যারা মূল নিবাসী ভারতবর্ষ, যারা শূদ্র সমাজ যে সৃষ্টি করা হয়েছে, আসলে যাদের শূদ্র বলা হয় এরা কখনোই শূদ্র ছিল না। স্বাগত জানাই আমার সকল বন্ধুকে। তো আজকের ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পেরেছো কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোকে অন্ধকার দিয়ে ঢাকা যায় না। আজকে আমি তোমাদের সামনে, আমি পবিত্র বিশ্বাস, আজকে আমি তোমাদের সামনে ইতিহাস সম্পর্কিত অর্থাৎ আর্য সভ্যতা সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। তো আজকে আমরা অনেকেই শুনেছি আর্য ইনোভেশন থিওরিটা সম্পর্কে, আমরা অনেকেই জেনেছি, কিন্তু অনেক মিথ্যে তথ্য আমাদের সামনে রাখা হয়েছে এবং ইতিহাস বইয়ে সেগুলোকে পাঠ্যসূচি করা হয়েছে, যেটা আমরা এতদিন পর্যন্ত জেনে আসছি। প্রথমত আমরা অনেকেই জানি যে আর্য সভ্যতা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা বা বৈদিক সভ্যতা যেটাকে আমরা বলি। কিন্তু যখন ইংরেজরা ভারতে আসে তখন ঠিক সেই সময়ে ইংরেজদের দ্বারা প্রথম আবিষ্কার হয় যে না, ভারতবর্ষে আর্য সভ্যতার আগেও একটা সভ্যতা ছিল, একটা সভ্যতার নিদর্শন পাওয়া যায়। এবার তারপর থেকে জোরদার হয়ে যায় যে আর্যরা তাহলে কোথা থেকে এলো। তো এই প্রশ্নের উত্তরে তো আমরা আজকে আর্যদের নিয়ে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। আর্যরা কোথায় ছিল যদি ভারতীয় না হয়ে থাকে, বা কোথা থেকে এসছে, প্রত্যেকটা বিষয়। প্রথমত আমরা চলে যাব একদম 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। এই যে বিশেষ করে ইতিহাসের পাতায় আমরা যেটা পাই, ইন্দো আরিয়ান অর্থাৎ যে ইন্দো আর্য অর্থাৎ ভারতীয় যে আর্যরা, এরা হলো ইন্দো আরিয়ান আর ইরানীয় যে আর্য রয়েছে অর্থাৎ ইন্দো ইরানি, এদের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে এবং এদের বিশেষ বড় মিল রয়েছে, এবং সেটা থেকেই আমরা আস্তে আস্তে বিবেচনা করব। তো যদি ভারতবর্ষে না থাকে তাহলে এরা কোথায় ছিল প্রথম বর্ষে? তো আমরা দেখেছি ভারতে আর্যদের আসার অনেক আগে আর্যরা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করত। বর্তমান যে জায়গায় ইরান, ইরাক, তারপরে পারস্য যে জায়গাতে অবস্থান করেছে, বিশেষ করে আরব কান্ট্রি বলে থাকি, সেই আরব কান্ট্রিতে এরা একই সঙ্গে বসবাস করত। কারা কারা? পারস্য, ইন্দো ইরানি, ইন্দো আরিয়ান অর্থাৎ ভারতীয় আর্য, এরা সবাই একই সঙ্গে বসবাস করত। এবং দীর্ঘকাল এরা একসঙ্গে বসবাস করার পর এদের মধ্যে কিছু মতবিরোধ শুরু হয়, এবং সেই মতবিরোধিতা থেকেই শুরু হয়ে যায় এদের ভাগাভাগিটা। তো আমরা এটা বলবো যে কি করে মতবিরোধ শুরু হয়। এর যে বিষয়টা রয়েছে, এর যে লজিকটা, সেটা হলো আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম আমরা দেবদেবীদের পূজা অর্চনা করে থাকি, এবং আমরা বিভিন্ন দেবদেবীকে আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানি। আমরা দেখেছি আমাদের সমাজে সকলেই হিন্দু, তথাকথিত হিন্দু, কিন্তু তারা কেউ কেউ আমরা দেখব মা কালীকে খুব ভালোবাসেন বা মান্যতা দেন, আবার কেউ আছে খুব শিবের ভক্ত। এবার কেউ তো এখানে দুজনে কিন্তু হিন্দু, অথচ তাদের মধ্যে মতের অমিল রয়েছে, মতভেদ রয়েছে, এবং এই মতভেদটা এক সময় বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় যখন বিরোধিতা শুরু হয়ে যায়। তো সেটা হয়ে থাকে আমাদের হিন্দু ধর্মের মধ্যেই আমরা দেখতে পাই, মানে বিশেষ করে হিন্দুদের মধ্যেই দেখতে পাই এই বিষয়গুলো রয়েছে। তো ঠিক সেইভাবে ইন্দো আরিয়ান, ইন্দো ইরানি আর যে পারস্য, এরা একসঙ্গে বসবাস করছিল, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন কারণে, বিশেষ করে ধার্মিক কারণেই তাদের মধ্যে প্রথম মতবিরোধ শুরু হয়। আর এই মতবিরোধের পর থেকেই এদের মধ্যে একটা মানে বিভেদিতা সৃষ্টি হয়, মানে আমি এটাকে মানি, আমি ওইটাকে মানি, এটা হওয়া ঠিক, এই সব নিয়ে আমাদের সমাজেও আমরা দেখতে পাই। আমি একটা জিনিস পছন্দ করি, অন্য একটা মানুষ এটা পছন্দ নাই করতে পারে, এবং সেটা যখন গুরুতর আকার ধারণ করে, এবং তখন কিন্তু একটা বিশৃঙ্খলা, একটা জায়গা সৃষ্টি হয়। তো ঠিক সেইভাবেই এই মান্যতা, ধার্মিকতা, আচার ব্যবহার, এইটা নিয়ে তাদের মধ্যে যেমন আস্তে আস্তে মতবিরোধ শুরু হয়ে যায়, এবং মতবিরোধ শুরু হওয়ার ফলে তারা কিন্তু 3টে ভাগে ভাগ হয়ে যায়, এবং তাদের মধ্যে দীর্ঘদিন যুদ্ধ চলে এই বিষয়গুলো নিয়ে। এবং সর্বশেষ দেখা যায় যারা আজকে ইন্দো ইরানীয় অর্থাৎ যারা ইরানে রয়েছে, তারা এই যুদ্ধে জয়ী লাভ করে, এবং তারা সেই ইরানেই থেকে যায়। আর যারা যুদ্ধে হেরে যায়, পরাজিত হয়, তারা কিন্তু তখন ওখান থেকে তাদের যে সব জিনিসপত্র অর্থাৎ আসবাবপত্র, আমরা দেখেছি ইতিহাসের বইয়ের পাতায় দেখেছি, তার আসবাবপত্র, তাদের দেবদেবী, হ্যাঁ, তাদের গৃহপালিত পশু, তাদের ঘোড়াই করে তারা এসেছিল, এবং তারা ওখান থেকে চলে আসে। এবং ওরা আস্তে আস্তে কি হয়, উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ওরা ভারতে প্রবেশ করে। এবং ভারতে ওরা কোথায় প্রবেশ করেছিল? প্রথম
যদি এসে থাকে তাহলে ভারতের প্রথম কোথায় ওরা বসতি স্থাপন করে? একদম প্রথম দিকে ওরা বসতি স্থাপন করেছিল আমাদের বর্তমান যেখানে সপ্তসিন্ধু বলে আমরা জানতাম, ইতিহাসে আমরা দেখেছি। তো সেই সপ্তসিন্ধু এলাকাতে, অর্থাৎ সপ্তসিন্ধু যে বিপাশা, শতদ্রু, বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, তারপরে সরস্বতী আর সিন্ধু যে নদীর উপত্যকা ছিল, সেই উপত্যকাতে এসে এরা প্রথম বসতি স্থাপন করে এবং দীর্ঘদিন সেখানে ওরা জীবনযাপন করে। এবং তারপর একটা সময় ওরা ওই উত্তর পূর্ব দিকে ধাবিত হয়, আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে আসতে শুরু করে এবং পাঞ্জাবে এসে পৌঁছায়। এবং পাঞ্জাবে আসার পর থেকে শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। অর্থাৎ এবং পাঞ্জাবে এসে ওরা কিন্তু কি করে, এই পাঞ্জাবে এসেই শুরু করে প্রথম হত্যালীলা। এবং এসে ভারতীয়দের ওপর, যারা আদি ভারতীয় অর্থাৎ মূল নিবাসী, তাদের ওপর এটা অস্ত্র ধরে আর কি। অস্ত্র ধরার পর এখানকার যে মূল নিবাসী অনেকেই ছিল যারা সেই সময় মুন্ডা, যারা আদিবাসী নামে এখন বর্তমান পরিচিতি লাভ করেছে, সেই আদিবাসীদের সঙ্গে প্রথম যুদ্ধে আদিবাসী মানে এদের তাড়িয়ে দেওয়া হয়। তাড়িয়ে দিলে এরা কোথায় অবস্থান করে? এরা বনে জঙ্গলে বসতি স্থাপন করে এবং তারপর থেকেই এরা কিন্তু জনজাতিতে পরিবর্তিত হয়। কিন্তু তারা যদি একটা সময় দেখা হয় তাহলে এরা কিন্তু ভারতের মূল আদিবাসী যারা বলছি, এরা ভারতীয় বংশগত অর্থাৎ মূল নিবাসী, কিন্তু তারা বিতাড়িত হয়ে বনে জঙ্গলে চলে যায় আর এরা এখানে আসে। এবং এখানে যারা বনে জঙ্গলে যায় না, যারা থেকে যায় আর কি, তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে এবং একটা সময় পরে নিজেদেরকে ওরা আর্য রূপে আখ্যায়িত করে এবং বাদ বাকি যারা জনগোষ্ঠীতে এখানকার অর্থাৎ ভারতীয় মূল নিবাসী, তাদের ওরা অনার্য নাম দেয়। এবং ওদের যে দৈহিক গড়ন ছিল সেটা ওদের দীর্ঘকায় ছিল, ওদের গায়ের বর্ণ ফর্সা ছিল, হ্যাঁ, এইগুলো ওদের ছিল। এবং ওরা আমাদের যে অনার্য জাতিদের দাস দস্যু রূপে আখ্যায়িত করে। এবার তারপর থেকেই ওরা কিন্তু ভারতে ঘাঁটি একদম পুরোপুরি স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং নিজেদের মতো করে ধর্ম রচনা করে। এবার একটা বিষয় হলো, ওরা যে ইন্দো আরিয়ান, এই সঠিক তথ্যটা কোথায়? এই সঠিক তথ্যটা কিন্তু ম্যাক্স মুলার, ঐতিহাসিক ম্যাক্স মুলার দেখিয়েছিলেন। এবং আরো মানে বেশিরভাগ ঐতিহাসিকরাই দেখিয়েছিল যে আর্যরা কিন্তু বহিরাগত এবং সেটা একটা ইন্দো আরিয়ান ভাষাগোষ্ঠীর সঙ্গে এদের একটা বড় সাদৃশ্য ছিল। কিরকম সাদৃশ্য সেটা যদি বলা হয়, এখনো পর্যন্ত আমরা দেখেছি যে আমরা ওদের যে দেবদেবী, বিশেষ করে ইরানীয় যে দেবদেবী রয়েছে আর এই ভারতীয় আর্যদের যে দেবদেবী, তাদের মধ্যে পুরো সাদৃশ্য রয়েছে। যেমন ইরানীয়রা মানে ভারতীয় যে আর্য তাদের যেমন সূর্য দেবতা, আর ইরানীয়দের হচ্ছে সূর্যাস। আবার ভারতীয় আর্যদের যেমন অগ্নি দেবতা, আর ইরানীয়দের হচ্ছে অগ্নাস। আর ভারতীয়দের বরুণ, ইরানীয়দের হচ্ছে বরুণাস। আর ভারতীয়দের মরুত, আর ইরানীয়দের মরুয়াস। আর একটা কমন দেবতা এদের মধ্যে রয়েছে দুই গোষ্ঠীর মধ্যে, সেটা হলো ইন্দ্র এখনো পর্যন্ত। এবং আরো অনেক কারণ আমরা দেখতে পাই তাদের সঙ্গে, যে বৈবাহিক যে ক্রিয়াকলাপ সেইগুলো পুরোপুরি এই আর্যদের সঙ্গে ইরানীয়দের মিল রয়েছে। তাহলে ভাষাগত দিক দিয়ে যেটা আমরা যেটাকে দেবদেবীর দেখলাম পুরো মিল রয়েছে, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি। এবং তারপর দেখলাম ভাষাগত মিল রয়েছে, হ্যাঁ, এবং তাদের দৈহিক যে শারীরিক যে গঠন, তার সঙ্গে ইন্দো ইরানীয় এবং ভারতীয় যে আর্য, তাদের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। তাহলে ভাষা, ধর্ম, বিশ্বাস প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারলাম যেদের সঙ্গে এটা। এবার দেখো, আমি কিছু ভিডিও ক্লিপস তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। सब्जी सफेद दूर। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানেও আমরা দেখলাম যে যে আর্য গোষ্ঠী এই ইরানীয় গোষ্ঠীর সঙ্গে পুরো মিল রয়েছে। এবং সবজি দেখলাম, আরো যেমন আরো কিছু দেখো, সংখ্যা দেখো, সংখ্যাগুলো যেমন দেখে নাও, 2 2 3 3 4 4 5 5 তো আমরা দেখলাম এই সংখ্যার সঙ্গেও কিন্তু এদের সঙ্গে মিল রয়েছে। তাহলে এটা আমরা পুরোপুরি নিশ্চিত, যাদের দেবদেবী, যাদের কৃষ্টি কালচার, প্রত্যেকটা বিষয় ইন্দো ইরানীদের সঙ্গে মিল রয়েছে। অর্থাৎ আর্যরা কখনোই মূল ভারতবাসী নয়। অর্থাৎ মূল ভারতবাসী কারা? তাহলে এখানকার যারা অনার্য নামে পরিচিত, তারা কিন্তু ভারতের মূল ভারতবাসী। তাহলে আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এর কোনো বিপরীত নেই এবং এটা একদম প্রুফ সমেত, এটা ইতিহাস বই থেকেই তোলা হয়েছে। এই বিষয়টাকে গোপন করা হয়েছে অনেক কারণে,
তো ইতিহাস কখনো গোপন করা যায় না, সেটা আমরা সকলেই জানি যে মিথ্যেকে কখনো মানে সত্যকে কখনো মিথ্যে দিয়ে আড়াল করা যায় না। তো তারই দৃষ্টান্ত, এবং একটা না একটা দিন সত্যটা ঠিক বেরিয়ে আসে। তো এই জন্য বলবো সকলকে আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য, আর অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই সাথে থাকতে বলবো, আর অবশ্যই তোমাদের মতামত আমি জানতে চাইবো, যে তোমাদের যে মতামত অবশ্যই আমাদের জানাও, যে কোথায় কোনো জায়গায় যদি মনে হয় যে না কোনো জায়গাতে ভুল রয়েছে সেটাও আমাদের জানাতে পারো। তাহলে আমরা দেখে নিলাম আর্যদের আদিবাস ভূমি, আর্যরা কোথা থেকে এসেছিল এবং আর্যরা এখন কোন পরিস্থিতি রয়েছে। এখন কিন্তু ভারতবর্ষের যে ব্রাহ্মণ, তথাকথিত ব্রাহ্মণ, তারা কিন্তু আর্য সম্প্রদায়, আর তারা কিন্তু এই আর্য ছিল। তাহলে আজকে কিন্তু তারা ব্রাহ্মণ হয়ে আমাদের যারা মূল নিবাসী ভারতবর্ষ, যারা শূদ্র সমাজ যে সৃষ্টি করা হয়েছে, আসলে যাদের শূদ্র বলা হয় এরা কখনোই শূদ্র ছিল না। এবং আরো একটা বিষয় যেটা রয়েছে, সেটা বিশেষ বড় একটা বিষয়, যেটা হলো যে আর্য অর্থাৎ ইন্দো আরিয়ান আর ইন্দো ইরানি, এদের মধ্যে কিছু কমন বিষয় রয়েছে। যেমন ইন্দো ইরানিরা অসুরকে দেবতা, মানে অসুরই হলে ওদেরকার সব থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিশালী, হ্যাঁ, ওদের গড মানে ভগবান বলে মানে। কিন্তু এই ইন্দো আরিয়ানরা অর্থাৎ আর্যরা কিন্তু অসুরকে ঘৃণা করে। অতএব আমরা দেখতে পাই যে ওদের যে আসলে ওখান থেকে আসার পিছনে এই যে ঘৃণা বা এই যে ওদের মতবিরোধ, এখান থেকেই কিন্তু শুরু হয়। তাহলে আমরা সেখানেও দেখতে পাচ্ছি, সেই জন্য ওরা এসে কিন্তু ভারতবর্ষের ভূমিতে এসে ভারতবর্ষের যে মূল নিবাসী তাদের কিন্তু অসুর রূপে আখ্যায়িত করে। কারণ ওদের যে পুরনো যে শত্রু ছিল, সেই শত্রুদের নামটাই কিন্তু ভারতবাসীর ওপর চাপানো হয়, আর নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ বলে আর্য রূপে আখ্যায়িত করে। কিন্তু এই যে আর্য যে ভাষাটা, আর্য যে শব্দটা, এটা কিন্তু কোনো এই ব্রাহ্মণদের ভাষা নয়, এটা কিন্তু ভারতীয় ভাষা থেকে নেওয়া হয়েছে, ভারতীয় অভিধান থেকে নেওয়া হয়েছে। বিশেষ করে ভারতবর্ষ ছিল বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষ, তো সেই বৌদ্ধ ধর্ম থেকে পালি ভাষার শব্দ কিন্তু এই আর্য, সেই শ্রেষ্ঠ, সেটাকে ওরা নিজের সঙ্গে জুড়ে দিয়েছে আর নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজের মানুষকে অনেকদিন পর্যন্ত মানে অশিক্ষিত করে রাখার একটা প্রথা ওরা চালু রেখেছিল, যেটা মনুসংহিতায় রয়েছে, এবং দীর্ঘদিন ওরা সেটাই করেছে। কিন্তু এখন মানুষ একটু একটু এগোচ্ছে এবং শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে বেরিয়ে পড়ছে। এই জন্যই একটা কথা মনে রাখবেন, সত্যকে কখনো গোপন করা যায় না। তো ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকটা বিষয় আমি সকলের মতামত চাইবো, আর সবাইকে বলবো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে পাশে থাকো।